নমস্কার সবাইকে, ভাষা পরিচয় চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম। আজকে আবারও একটা বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি বিএড ফার্স্ট সেমিস্টারের একটা প্র্যাকটিকাম নিয়ে চলে এসেছি। প্র্যাকটিকামটির নাম হলো ইন্টার রিলেশন অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্স অ্যামংস্ট ভেরিয়াস স্কুল সাবজেক্ট। আমাদের স্কুলে যে বিভিন্ন বিষয়গুলি রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ম্যাথ, এই প্রত্যেকটা বিষয়ের মধ্যে কী ইন্টার রিলেশন রয়েছে, ইন্টারডিপেন্ডেন্স রয়েছে, সেই সম্পর্কে আমাদেরকে আজকে প্র্যাকটিকামটা লিখতে হবে। তো প্রথমেই বলি, যারা ভাষা পরিচয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি এখনও, তারা ঝট করে সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা, চলো শুরু করি। প্রথমে ভূমিকা দেবে, যেটা আর কি আমরা বলি যে রিলেশন, প্রত্যেকটা সাবজেক্ট বা সাবজেক্ট সম্পর্কে একটা ধারণা দেবে এবং প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে কীরকম কী মিল আছে না আছে সেই সম্পর্কে হালকা কিছু ধারণা দিয়ে একটা ভূমিকা লিখবে। তারপরে প্রকল্পের উদ্দেশ্য, মানে পুরো প্র্যাকটিকামটা কী কারণে করছো তার উদ্দেশ্য লিখবে। ওখানে আমি অনেক কিছুই অ্যাড করেছি, যেমন বিদ্যালয় পাঠ্যক্রমে কোনো বিষয়কে অন্তর্ভুক্ত করা হয় সেই বিষয়ে মৌলিক দক্ষতাগুলি বিকশিত করার জন্য। বিভিন্ন সাবজেক্ট আমরা অ্যাড করি তার কারণ যাতে সেই বিষয়ের ফান্ডামেন্টাল যে স্কিলগুলো রয়েছে সেগুলো আমরা বিকাশ করতে পারি, ডেভেলপ করতে পারি। এবং তারপরে বলছে শিক্ষার্থীদের সমাজ, জাতি, মানবিক পরিবেশ এবং প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে উপলব্ধি করা। হ্যাঁ, হিস্ট্রি, জিওগ্রাফি এগুলো পড়লে আমরা পাস্ট সম্পর্কে জানতে পারবো, আমাদের আশপাশে কী হচ্ছে সেই সম্পর্কে জানতে পারবো, প্লাস আমাদের পৃথিবীর ভূপ্রকৃতি বা আমাদের দেশের ভূপ্রকৃতি এবং বিভিন্ন দেশের স্থান, প্রত্যেকটা জিনিস সম্পর্কে আমরা জানতে পারবো। এছাড়া বাদবাকিগুলো দেখো আরও 3টে রয়েছে, সেগুলো লিখে নেবে। তারপর আছে বিদ্যালয় পাঠ্য বিষয়ের অর্থ। এই যে আমরা বিদ্যালয়ের প্রত্যেকটা টেক্সট পড়ছি, এই প্রত্যেকটা টেক্সটের অর্থগুলো কী কী, মানে পাঠ্য বিষয়ের অর্থ মিন আমরা যে জিনিসগুলো পড়ছি সেই বিষয়ের অর্থগুলো কী কী। তো এখানে মোট 6টা দেওয়া রয়েছে, 6টা লিখবে। তারপরে আছে দেখো বিদ্যালয়ের বিভিন্ন বিষয়গুলির মধ্যে আত্মনির্ভরতার সম্পর্ক। এই যে বাংলা, আমি উদাহরণস্বরূপ বলি, যেমন বাংলার সাথে ইংরেজির একটা রিলেশান, ম্যাথের সাথে সায়েন্সের একটা রিলেশান বা ম্যাথের সাথে জিওগ্রাফির একটা রিলেশান, এই যে রিলেশানগুলো সেগুলোই এবার আমাদের পয়েন্ট আকারে লিখতে হবে। প্রথমে দেখো রয়েছে ভাষা ও সাহিত্যের সঙ্গে বিজ্ঞানের সম্পর্ক। ভাষার সাথে বিজ্ঞানের কী সম্পর্ক সেটা সম্পর্কে ছোট করে লেখা রয়েছে। তারপরে রয়েছে ইতিহাসের সাথে বিজ্ঞানের সম্পর্ক, যে ইতিহাসের সাথে বিজ্ঞান কীভাবে রিলেট করছে বা কী সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে ছোট করে লেখা রয়েছে, পড়ে নিও, লিখে নিও। তারপর রয়েছে পদার্থবিদ্যার সঙ্গে গণিতের সম্পর্ক, ম্যাথের সাথে আমাদের যে ফিজিক্সের যে কী সম্পর্ক সেই সম্পর্কেও দেওয়া রয়েছে, সেটাও লিখবে। তারপরে রয়েছে ভূগোল ও শিক্ষাবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। তার লাস্টে রয়েছে ইতিহাস ও ভূগোলের মধ্যে সম্পর্ক। এই কটা মোট 5টা দেওয়া রয়েছে। এই 5টার বাইরে আরও অনেক কিছু লেখা যায়, সেগুলো যদি তোমরা মনে করো অ্যাড করবে। এই প্র্যাকটিকামটা যদিও খুব একটা বড় নয়, বেশ ছোটোর মধ্যেই প্র্যাকটিকামটা লেখা। তো এগুলো বাদ দিয়েও যদি তোমরা লিখতে চাও কিছু লিখতে পারো, কিন্তু আমি এখানে 5টাই দিয়েছি। তারপরে রয়েছে অধ্যয়ন সংক্রান্ত বিষয়গুচ্ছ, জ্ঞানচর্চার ক্ষেত্র এবং বিদ্যালয়ের পাঠ্য বিষয়ের মধ্যে পার্থক্য। এখানে দুটো পার্থক্য দেওয়া রয়েছে, একটা হচ্ছে অধ্যয়ন সংক্রান্ত বিষয়গুচ্ছ এবং বিদ্যালয়ের পাঠ্য বিষয়। তো এই পার্থক্যটা তোমরা একটু পড়ে লিখবে এবং যদি এর মধ্যে মনে হয় যে আরও কিছু অ্যাড করবে সেগুলো অ্যাড করে দেবে। আচ্ছা, তারপরে অবশেষে দিয়েছি উপসংহারে মোট তোমার এই প্র্যাকটিকামটা করে কি মনে হলো না হলো এই সম্পর্কে ছোট করে আমি দিয়েছি, তোমরা একটু বড় করেও দিতে পারো। আচ্ছা, সর্বশেষ হচ্ছে গ্রন্থপঞ্জি, যেখানে আমি ওই একটা ফরম্যাটে দিয়ে দিয়েছি। এই ফরম্যাটটা মানে বিশেষভাবে আমাদের যে কোনো রেফারেন্স লেখার ক্ষেত্রে এই ফরম্যাটটাই আমরা ইউজ করি। তো তোমরা এটা বাদ দিয়েও তোমরা নিজেরা যদি কোনো ফরম্যাটে লেখো এবং সেটা তোমাদের কোনো অসুবিধা না হয় সেটাও ব্যবহার করতে পারো। এখানে বিশেষত আমি 2টো বই দিয়েছি, একটা রীতা পাবলিকেশনের এবং আহেলি পাবলিকেশনের 2টো বইয়ের, যেটা এই সাবজেক্টের ওপরই রয়েছে আর কি। এই বইটার নাম হচ্ছে বিষয়বস্তু, ধারণা ও সম্পর্ক। তো রীতা পাবলিকেশনের বইয়ের নামও দিয়েছি এবং আহেলিও দিয়েছি। তোমরা আরও যদি অন্য কোনো রেফারেন্স বুক পাও তাহলে সেটাও দিতে পারো, যদি অন্য কিছু থেকে তোমরা লেখো। আচ্ছা, এই ছিল আজকের প্র্যাকটিকামটা খুব একটা বড় ছিল না, খুবই ছোট ছিল। তো এতক্ষণ তোমরা পাশে থেকে দেখার জন্য ধন্যবাদ তোমাদের প্রত্যেককে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এবং ভাষা পরিচয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।